সাতক্ষীরার কালীগঞ্জে মানব পাচার প্রতিরোধে সরকারি ও বেসরকারি উদ্যোগে আয়োজন করা হয়েছে সচেতনতা সমাবেশ ও বিশেষ কর্মসূচি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, কর্মসূচিতে কি কি কার্যক্রম থাকছে আর স্থানীয়দের প্রতিক্রিয়া কেমন দেখছেন? ইশিকা, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন পরিষদে দাঁড়িয়ে আছি। এখানে অনুষ্ঠিত হচ্ছে মানব পাচার প্রতিরোধে যে সংলাপ, সচেতনতা সংলাপ, সেই সংলাপ অনুষ্ঠান। এরপরে এখানে একটি কর্নারও উদ্বোধন করা হবে, একটি হেল্প ডেস্ক আর কি, সেটি উদ্বোধন করা হবে। এই আয়োজনটি করেছে সরকারের পাশাপাশি উইনরক, এসডিসি এবং রূপান্তর, এখানকার স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠান। এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে সাতক্ষীরা বাংলাদেশের সবথেকে দীর্ঘতম একটি সীমান্ত এলাকা এবং এই সীমান্ত এলাকা দিয়ে একটি বড় রেকর্ড রয়েছে মানব পাচারের। এটি শুধু বাংলাদেশ ভারত সীমান্ত দিয়েই যে হচ্ছে ব্যাপারটি এরকম নয়। পাশাপাশি আমরা দেখেছি যে এই উপকূলের মানুষকে কাজের কথা বলে বা বিভিন্নভাবে মানব পাচার করা হয়েছে। জলপথ পাড়ি দিয়ে ইউরোপ সহ বিভিন্ন দেশে, মালয়েশিয়া, বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে। সেই সব পাচারকে রোধ করা এবং সেই সব পাচার রোধের পাশাপাশি মানব সম্পদকে আসলে রক্ষা করা এবং তাদেরকে কাজে লাগানো এবং এই জাতীয় বেআইনি কার্যক্রমে যারা জড়িয়ে পড়ছে তাদেরকে প্রতিরোধ করা। একই সাথে এই মানুষরা যাতে এই ধরনের মানব পাচারকারীদের খপ্পরে না পড়ে তার জন্য এই সচেতনতা কার্যক্রমেরই এটি একটি অংশ। কার্যক্রমটি এখন শুরু হচ্ছে। এর পরপরই আসলে অন্যান্য যে হেল্প ডেস্ক, তারপরে যে কর্নার এবং অন্যান্য যে কার্যসূচি রয়েছে সেগুলো সম্পন্ন হবে। এই ছিল সাতক্ষীরা থেকে সর্বশেষ ইশিকা।